ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন। এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্দেশ অমান্য করায় মার্কিন জাহাজে আইআরজিসির মিসাইল হামলার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দেয়। বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে জড়িয়ে এবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একটি সামরিক সূত্র জানিয়েছে, উত্তেজনা আরও বাড়লে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমিরাতের যে কোনো স্বার্থ তেহরানের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে, অর্থাৎ সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে উপসাগরীয় এই দেশটি। এর আগে আরব আমিরাত দাবি করেছে তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যার মধ্যে 3টি ভূপাতিত করা হয়েছে এবং একটি সাগরে পড়ে যায়। এদিকে ইরানের অন্য একটি সামরিক সূত্র বলছে, আমিরাত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। যে কোনো বড় উত্তেজনা তাদের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এই সতর্ক বার্তা মূলত একটি স্পষ্ট মেসেজ। ইরান চাইলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করতে পারে। এর জবাবে আরব আমিরাতের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এসেছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস ইরানের সমালোচনা করে বলেছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা নৈতিকভাবেই অগ্রহণযোগ্য। তার মতে এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।